নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা। নতুন বছরের আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। সব ক্ষত সবাইকে দেখানো যায় না, কিন্তু কেটে যাওয়া ক্ষত রক্ত বেরোলে আমরা সবাইকে বলতে পারি। এটা নিয়েই আমার নিবেদন। কোনো কিছু করতে গেলে, বটিতে তরকারি কাটতে গেল, অন্যমনস্ক হলাম, হাত কেটে গেল, রক্ত বেরোলো, লোকে জিজ্ঞেস করলো হাত কী হয়েছে, আমরা বলতে পারি বটিতে কেটে গেছে, তাই হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। বা কোনো জায়গায় আঁচল লাগলো, রক্ত বেরোলো, কী হয়েছে না ওই জায়গাটা পেরেক ছিল, আঁচল লেগেছে, তাই টিটেনাস নিয়েও নিলাম, ঠিক হয়ে গেল। কিন্তু কিন্তু প্রধান হচ্ছে আমাদের মনের ক্ষত। সেটা হাজার প্রলেপ দিলেও কিন্তু ঠিক হয় না। মনের ক্ষতটা অনেক দিক দিয়েই হয়। যেমন কোনো কিছু কথা ফট করে সেন্টিমেন্টালে লাগলে, ভালো মানুষদের উপকারের দাম না স্বীকার করলে, তারপরে বেইমানি করলে, এত বছর ধরে বন্ধুত্ব ছিল, হঠাৎ করে বেইমানি করে সে অন্যভাবে তাকে খোঁচা মারার কথার ক্ষত, এইগুলো কিন্তু যতই বন্ধুরা বলে ফেলার পরে, তারপরে যে যতই বলে লাগ না কেন, যতই সে মন্ডা মিঠাই খাক না কেন, যতই সে বিরিয়ানি খাক না কেন, তার কিন্তু তার প্রতি কোনো টান থাকবে না। এমন এমন কথাও আমার কাছে কানে এসছে, ওই কথা শোনার পরে তখন কিন্তু একটা মনের মধ্যে সন্দেহ দানা বাঁধবেই যে ও তো কিছুদিন আগে আমার নামে এত কথা বললো, এত কথা রটালো, এত সমালোচনা করলো পাড়ার মানুষের কাছে গিয়ে, মনের মতন মানুষের কাছে, হঠাৎ করে সে আবার এত মাথায় হাত বুলাচ্ছে, কী ব্যাপার? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, এটা আমাদের মনে হবেই। তাই সব কিছুর ক্ষত দেখা গেলেও মনের ক্ষতে দাগ লাগলে যতই তাকে প্রলাপ দাও না কেন, বিরিয়ানি মন্ডা মিঠাই খাও না কেন, সেই দাগ কিন্তু কখনোই মিলবে না। সেই দাগ কিন্তু দাগ থেকেই যাবে। তাই বন্ধুরা, কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। অনেকের সঙ্গে হয়তো এটা মিলবেও। সে যতই হোক স্বামী, যতই হোক বন্ধুবান্ধব, যতই হোক মা বাবা, যতই হোক আত্মীয় স্বজন, যতই হোক পরিজন, কথাটা কিন্তু ভীষণ সাংঘাতিক। কথার ধরন কিন্তু ভালো না লাগলে, মানুষের সবথেকে আগে কিন্তু মেন শিক্ষা না, মেন কিন্তু ব্যবহার, তারপর হচ্ছে কথা, তারপরে হচ্ছে পড়াশোনা শিখেছি বলে একদম হাতির পাঁচ পা দেখে ফেলেছি, তার জন্য যার সঙ্গে যেরকম ব্যবহার করতে হয় সেই ব্যবহার না করে তাকে আঘাত দিয়ে তাকে শেষ করে ফেলবো, সেই শিক্ষা কিন্তু বড় শিক্ষা নয়। তাতে শিক্ষাকে অপমান করা হয়। যতই গ্র্যাজুয়েট পাস করো না কেন, আর যতই MA পাস করো না কেন, কথাটা যদি ঠিকঠাক না বলতে পারো, তাহলে কিন্তু সেই শিক্ষার কোনো দাম থাকে না। ভালো লাগলে কমেন্টে জানাবেন। তবে এটাই সত্যি, এটাই বাস্তব। ধন্যবাদ।